দাম্পত্য জীবনকে সুন্দর করার জন্য কোমলতা নাকি খুব জরুরি? একটা লেখার মূল কথাই হলো এটা। চলুন আজ আমরা সেই দর্শনের গভীরে গিয়ে দেখি বিষয়টা আসলে কি। এই আলোচনার শুরুতেই একটা বেশ বড়সড় দাবির সামনে আসছে, আর সেটা হলো কোনো পুরুষকে নাকি বদলানো যায় না। এই রচনা অনুযায়ী অনেক দাম্পত্য সমস্যার আসল কারণটাই নাকি এটা, পুরুষদের স্বভাবগতভাবে পরিবর্তন করা প্রায় অসম্ভব। আচ্ছা, পুরুষকে যদি বদলানোই না যায় তাহলে উপায়টা কি? লেখক বলছেন এর সমাধানটা লুকিয়ে আছে স্বামী স্ত্রীর সম্পর্কের এক অদ্ভুত কেমিস্ট্রিতে, এমন একটা ব্যাপার যা বাইরের কেউ ঠিকঠাক বুঝতেই পারে না। তো এই কেমিস্ট্রির পাওয়ারটা ঠিক কতটা? আচ্ছা ভাবুন তো, একটা সম্পর্ক যখন প্রায় ভাঙার পথে, একেবারে ডিভোর্সের পর্যায়ে চলে গেছে, তখনও নাকি একজন স্ত্রীর একটুখানি কোমল অনুরোধ স্বামীর পাহাড়ের মতো রাগটাকেও বরফের মতো গলিয়ে দিতে পারে। মানে অবিশ্বাস্য ব্যাপার, তাই না? কিন্তু প্রশ্ন হলো, এমনটা হয় কেন? এর উত্তর খুঁজতে গিয়েই লেখাটা আমাদের পুরুষ এবং নারীর একেবারে মৌলিক প্রকৃতির দিকে নিয়ে যায়, আর এখানেই কিন্তু এই পুরো দর্শনের আসল ভিত্তিটা লুকিয়ে আছে। এই দর্শন অনুযায়ী পুরুষ আর নারীর প্রকৃতিকে বলা হচ্ছে একদম আলাদা। একদিকে পুরুষ, যাকে তুলনা করা হচ্ছে পাথরের সাথে, একগুঁয়ে, জেদি, নিজের সিদ্ধান্তে অটল। আর অন্যদিকে নারী, সে হলো ঠিক যেন পানির মতো, কোমল, নমনীয়, আর যে কোনো পরিস্থিতিতে নিজেকে মানিয়ে নিতে পারে। এখানে নারীর এই প্রকৃতিকেই একটা বিশেষ শক্তি হিসাবে দেখানো হয়েছে। বলা হচ্ছে তার কোমল ছোঁয়ায় নাকি পৃথিবীর সবচেয়ে শক্ত মনের পুরুষও গলে যেতে বাধ্য। তার মানে এই দর্শন অনুযায়ী নারীর আসল শক্তি তার পেশিতে নয়, বরং তার ওই কোমল স্বভাবের মধ্যেই আছে। বেশ, তাহলে এই যে কোমলতার কথা বলা হচ্ছে, এটাকে ব্যবহার করতে হবে কিভাবে? লেখাটা কিন্তু এটাকে কোনো দুর্বলতা হিসেবে দেখছে না, বরং একেই বলছে পরিবর্তনের সবচেয়ে বড় অস্ত্র, মানে কোমলতার শক্তি। তাহলে বদলটা আসবে কিভাবে? বলা হচ্ছে সরাসরি কোনো পুরুষকে বদলানোর চেষ্টা করলে সেটা কোনো কাজে আসবে না, কিন্তু তাকে যদি ভালোবাসা আর কোমলতা দিয়ে ঘিরে রাখা হয়, তাহলে তার ব্যবহার, তার কথা বলার ধরন সবকিছু নাকি নিজে থেকে, মানে অটোমেটিক্যালি বদলে যেতে শুরু করবে। পরিবর্তনটা চাপিয়ে দেওয়া নয়, ভেতর থেকে আসবে। আচ্ছা, থিওরি তো অনেক হলো, কিন্তু বাস্তবে এটা কিভাবে কাজ করবে? এই রচনাটা এবার আমাদের কিছু প্র্যাকটিক্যাল পরামর্শ দিচ্ছে, মানে কিভাবে যত্ন আর সাপোর্টের মাধ্যমে এই কোমলতাকে কাজে লাগানো যায়। একটা খুব সাধারণ সিচুয়েশন ভাবা যাক। স্বামী হয়তো সারাদিনের কাজের চাপে বিপর্যস্ত হয়ে বাড়ি ফিরেছেন। লেখকের মতে পুরুষরা বাইরের জগতে যে ধরনের চাপের মধ্যে দিয়ে যায়, সেটা নারীদের অভিজ্ঞতা থেকে বেশ আলাদা। তাই পরামর্শটা হলো ওই মুহূর্তে তাকে প্রশ্ন করে করে আরও বিরক্ত না করা। তাহলে সমাধানটা কি? এখানে একটা খুব সহজ কিন্তু পাওয়ারফুল পদ্ধতির কথা বলা হয়েছে। প্রথমে তাকে একটু পানি দিন, তারপর ফ্রেশ হতে বলুন, এরপর খাবার দিন, আর তারপর যখন দেখবেন মানুষটা একটু শান্ত হয়েছে, তখন ঠান্ডা মাথায় জিজ্ঞাসা করুন কি হয়েছে। এই ছোট ছোট কাজগুলোই কিন্তু গভীর যত্নের একটা প্রকাশ। আর এই যত্নটা কিন্তু শুধু ওই এক মুহূর্তের জন্য নয়। স্বামীর সাফল্যে যেমন তার পাশে থাকতে হবে, ঠিক তেমনি তার ব্যর্থতার দিনেও তার সবচেয়ে বড় সাপোর্ট সিস্টেম হয়ে উঠতে হবে। বকাঝকা না করে সঠিক সময় সঠিক পরামর্শ দিয়ে তার পাশে দাঁড়ানো, এটাই হলো আসল পার্টনারশিপ। এই যে এত কথা বলা হলো, এই দর্শনের পক্ষে সবচেয়ে শক্তিশালী প্রমাণ হিসেবে লেখাটিতে একটা ঐতিহাসিক উদাহরণ তুলে আনা হয়েছে, আর সেই উদাহরণটি হলেন হযরত খাদিজা। গল্পটা হলো, প্রথম ওহী পাওয়ার পর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন প্রচণ্ড ভয় আর অনিশ্চয়তায় ভুগছিলেন, তখন তিনি ছুটে এসেছিলেন খাদিজার কাছে। এসে তার মনের গভীর আশঙ্কার কথাটা খুলে বলেছিলেন। আর ঠিক এই মুহূর্তটাতেই আমরা খাদিজার অসাধারণ রিয়াকশন দেখতে পাই। এরকম একটা চরম মুহূর্তে খাদিজা কিন্তু একটুও বিচলিত হননি, বরং একদম শান্ত ছিলেন। তিনি নবীজিকে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তার নিজের ভালো গুণগুলোর কথা মনে করিয়ে দিলেন, তার ভালো কাজগুলোর প্রশংসা করলেন, আর এভাবেই তাকে ভরসা দিলেন। এক মুহূর্তে যেন তার বুকের উপর থেকে সব চিন্তা আর ভয়ের পাথরটা নামিয়ে দিলেন। লেখকের মতে এই একটা ঘটনাই যথেষ্ট এটা বোঝানোর জন্য যে একজন স্ত্রীর ভূমিকা কতটা গুরুত্বপূর্ণ হতে পারে, আর কেনই বা খাদিজা একজন আদর্শ স্ত্রীর সেরা উদাহরণ হিসেবে দেখা হয়। এই ঘটনাটাকেই যেন লেখকের দর্শনের চূড়ান্ত প্রমাণ হিসেবে দেখানো হয়েছে। সব মিলিয়ে তাহলে এই লেখার চূড়ান্ত দর্শনটা কি দাঁড়ালো? একটা সংসারে শান্তি আর সম্প্রীতি আনার জন্য একজন নারীর আদর্শ ভূমিকাটা ঠিক কেমন হওয়া উচিত? এখানে একটা খুব ইন্টারেস্টিং রূপক ব্যবহার করে সাবধান করা হয়েছে।
যে নারী লেখকের চোখে পুরুষালী আচরণ করেন, যেমন হয়তো উঁচু গলায় কথা বলেন বা তর্ক করেন, তাকে তুলনা করা হয়েছে একটা কাকের সাথে, যে নিজের আসল পরিচয় ভুলে ময়ূর হতে চাইছে। মানে মেসেজটা খুব পরিষ্কার, নিজের প্রকৃতিকে অস্বীকার করলে সংসারে সুখ আসে না। আদর্শ নারীর ভূমিকাটা বোঝানোর জন্য এখানে একটা বিশেষ আরবি শব্দ ব্যবহার করা হয়েছে, সেটা হলো সুকুন। এর মানে হলো শান্তি, প্রশান্তি বা এমন একটা আশ্রয় যা একজন স্বামী তার স্ত্রীর কাছে এসে পাবে। তাহলে এই পুরো দর্শনের সারমর্মটা কি? একজন নারীকে মোট 4টি মূল গুণ অর্জন করার কথা বলা হচ্ছে: কোমল হওয়া, শান্ত থাকা, নরম হওয়া, আর সবশেষে স্বামীর জন্য একটা নিরাপদ আশ্রয় বা সুকুন হয়ে ওঠা। এটাই এই লেখার মূল কথা। আর এই দর্শনের শেষ কথাটাও খুব শক্তিশালী। কোমলতার শক্তির কাছে সবাইকেই হার মানতে হয়। ফোঁটা ফোঁটা ভালোবাসা আর যত্নের সামনে পাথরের মতো কঠিন পুরুষও নাকি একসময় নিজেকে সঁপে দিতে বাধ্য হয়। তো এই লেখার মূল ভাবনাগুলো আমরা তুলে ধরলাম। এখন প্রশ্নটা হলো, আজকের এই দ্রুত বদলে যাওয়া সমাজে দাম্পত্য সম্প্রীতির এই দর্শন কতটা প্রাসঙ্গিক? এটা নিয়ে ভাবার সুযোগ কিন্তু রয়েই গেল।